15 বছরের তৃণমূলের শাসনে মেলেনি কিছুই, প্রাপ্তি বলতে দুর্নীতি আর বেকারত্ব। উপরি পাওনা রাজনৈতিক সন্ত্রাস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা আশ্বাস। পরিবর্তনের জন্য উদ্গ্রীব জনতা। সোনারপুর দক্ষিণেও বইছে গেরুয়া ঝড়। এখানে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। কি বলছে জনতা, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি শ্রেয়া দাস। মাসিমা, কি দেখছেন? আপনি তো সোনারপুরের বাসিন্দা, কি মনে হচ্ছে সামনেই বিধানসভা ভোট? হ্যাঁ, নমস্কার। আমি প্রথম মোদিকে নমস্কার জানালাম, কিন্তু আমাদের এই যে দেশে যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এটা তো নেওয়া যায় না। রাজ্যিকলের দুর্নীতি তো আছেই, দুর্নীতি, সর্বপাচার, দেশের ভালো মানুষগুলোর মাথায় তেল পড়ছে, গরিবের মাথায় পড়ছেও না। তাই আজকের জায়গায় যেটা রাজ্যিকলের ঘটনা ঘটলো তত্ত্বাজা, এটাকে আর নেওয়া যাবে না। এটার জন্য আমরা সবচেয়ে আগে পাল্টাতে চাই। মানে আপনি নারী নিরাপত্তার কথা বলছেন? নারী নিরাপত্তা কেন, পুরুষ নারী সবাইকে নিয়ে একটা দেশে সবাইকে নিয়ে চাই। একটা দেশ একা চলে না, ভালো মন্দ নিয়েই চলতে হবে, কিন্তু তার মধ্যে এত দুর্নীতি আর নেওয়া যায় না। তাহলে এবার বলুন, আমাদের বাঁচার জন্য যেটা আসলে আমরা বাঁচবো, আমরা সেটাই চাই, পাল্টানো দরকার। বাসিন্দার হিসেবে করতে চাই এটাই, আমাদের কোনো জল, রাস্তা, কল কোনো সুবিধা আমরা পাই না। মমতাদি যে এত সুবিধা দিয়েছে, না লক্ষ্মীর ভাণ্ডার, না স্বাস্থ্যসাথী, না এই রূপশ্রী, তারপরে এই শিশু বাচ্চা হওয়ার পরে যে কোনো কিছু ব্যবস্থা পাইনি আমরা। 15 বছর ধরে রয়েছে সরকারে। হ্যাঁ, তবে আপনাদের লাভলি মৈত্র রয়েছে। হ্যাঁ, ক্লাবগুলো তো উনি ওনার লোককে নিয়ে ব্যস্ত আছে, অন্য লোককে নিয়ে ব্যস্ত নেই উনি। মানে বলছেন যে আমরা সুযোগ সুবিধা বা সরকার হ্যাঁ হ্যাঁ, না আমরা কিছুই পাইনি। বার্ধক্য ভাতা, আমার হাজবেন্ডের 75 বছর বয়স, এখনো বার্ধক্য ভাতা পাইনি। এরপরে কি যে হ্যাঁ, চারবার করা হয়েছে, চারবার, একবার দুবার না, চারবার ফর্ম দিয়ে জানাচ্ছি, তারপরেও কিচ্ছু পাইনি আমরা। ওই জন্য আমরা চাইছি না তৃণমূল সরকারকে, চাইছি না, আমরা বিজেপি সরকারকে চাইছি। এটাই আমার চাওয়া, আর কি বলবো। তুমি সোনারপুরের। নমস্কার, আমি রমা সরকার। আমি এখানে সেরকম কিছু দেখছি না উন্নতি। যেখানেই দেখছি সেখানেই রাস্তাঘাট খুঁড়ে টুড়ে মানে বিচ্ছিরি অবস্থা করে, বিশাল মশা, প্রত্যেকটা জায়গায় জল জমা, মানে হাঁটু অবধি। বর্ষা হলে তো আপনি এইদিকে আসলে বুঝতে পারবেন, মানে হাঁটুর ওপরে জল থাকে, এরকম ব্যাপার। আর মশা তো প্রচুর হয়। তারপরে দেখুন, মেয়েদের সুরক্ষা তো একদম নেই। যেখানে কলেজে যাক, পড়তে যাক, যেখানে যাক, সেখানেই মেয়েদের এখনো পর্যন্ত, এখন এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো কিছু নয়, ওড়না ধরে টানা হচ্ছে, না হলে অনেক কিছু, মানে বলা যাচ্ছে না, এতটাই। ওনাকে তো আমি এতদিন দেখি না, কোনো সময়ই দেখি না আসতে, কোনো সময়। ভোটের সময় হয়তো এই একবার চোখে পড়ে, আর আমার মনে হয় না যে আমি দেখেছি। শুধু ভোটে একটা বার হয়তো আমাদের পাড়ায় এসে একবার বক্তৃতা দিলেন, বাস, এর থেকে বেশি কিছু না। তারপর দেখুন, অনেক রকম সুযোগ সুবিধা আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, আজকে ক বছর হয়েছে লক্ষ্মী ভাণ্ডার? আমি ধরুন অনেক দৌড়াদৌড়ি করেছি, আমি 4 থেকে 5 বার ফর্ম ফিল আপ করেছি, আমি পাইনি। আমার এই দুবার প্রচুর বলছে আপনি থাকেন মহামায়া তলায়, আর চৌহাটিতে আমার নতুন বাড়ি করেছি, আমার ট্রান্সফার করে আনতে হবে। তা মহামায়াতলা চৌহাটি কি অনেকটাই দূর? আমি বলতে চাইছি, এক দেশ থেকে, বাংলাদেশ থেকে এখানে আসছে, তাদের সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এমন কিছু আমি দেখেছি নবদ্বীপ থেকে এসে তারও সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু আমি এই মহামায়াতলা চেনেন হয়তো, এর কাছে দুটো স্টপেজ। হ্যাঁ, মহামায়াতলা থেকে এই চৌহাটি আমার বাড়ি, আমাকে ওইখান থেকে আমার ট্রান্সফার করে আনতে হবে, তবে আমাকে ন্যায্য প্রাপ্য মানে ইয়েটা দেবেন, আমার লক্ষ্মীর ভান্ডার হবে। এমনকি আমার হয়নি, হয়তো আমি বিজেপি করি বলে, হয়তো আমার স্বাস্থ্যসাথীও হয়নি, আজও হয়নি। আমি কিন্তু ভীষণ অসুস্থ, আমার ধরুন 1000 পাওয়ারের ওষুধ খেতে হয়, আমার 500 সুগার। আমি এই সুগারের ওষুধ, এমন কিছু মুড়ি দুটো মুখে দিয়ে আমি আসছি, আমি জাস্ট মানে পাল্টাবার জন্য, বুঝতে পারলেন তো? আমি কিন্তু ভীষণ অসুস্থ, তবু আসছি, কারণ আমার স্বাস্থ্যসাথী আজও হয়নি। আমার বরের অনেক, মানে মাস গেলে আমার অনেক টাকার আমি ওষুধ খাই, বুঝলেন তো? হয়তো আপনাদের মাধ্যমেই আমার এটা প্রচারটা ছড়াবে,
আমি প্রচুর টাকার ওষুধ খাচ্ছি, আমি একটু স্বাস্থ্যসাথী পাইনি, লক্ষ্মীর ভাণ্ডারে এই বছর দিয়ে আমি একটা টাকাও পাইনি। এই 2 মাসে আমার ঢুকেছে, এই 2 মাস হলো, জানুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ এই দুটো পেলাম। ফেব্রুয়ারি মার্চ 2 মাস পেলেন কেন? বলতে পারছি না, আমি কি জানি। আমার একজন বলেছে দেখো সবাই পাচ্ছে, তুমি কেন পাবে না। আমি দেখো আমি তো অনেকবার করেছি, 4 থেকে 5 বার অনেকবার করেছি আমি, কিন্তু আমার আসেনি, কেন আমি বলতে পারবো না। কিন্তু সামনে ভোট, সেই জন্য কি 2 মাস পেলেন? এটাই হয়তো সামনে ভোট, এই কারণেই এলো। কারণ এতদিন এলো না, কারণ আমি কম দৌড়াইনি। আমি সত্যি আমাদের মানে ফ্যামিলি খুব একটা সচ্ছলভাবে চলে না। হ্যাঁ চলে না, প্রাপ্য তো অবশ্যই, হ্যাঁ, কিন্তু আমার সেইভাবে চলে না। কিন্তু আমি অনেক দৌড়েছি, আমার স্বামীও দৌড়েছে, আমি দৌড়েছি, আমার দিদি দৌড়েছে আমার এটাকে করে দেওয়ার জন্য। আমি কিছু পেলে আমার কিছুটা সাহায্য হবে, কিন্তু আমি পাইনি। অতএব কি বলবো, এরপরেও তাকে যে ভোট দিয়ে জেতাবো, আমি কোনোদিনই দিইনি তাকে, সত্যি কথা বলতে আমি দিইনি। আজও তো আরোই তো দেওয়ার প্রশ্নই আসছে না। পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। নমস্কার, এই বলে শেষ করলাম। দাদা, আপনি তো সোনারপুরের বাসিন্দা, দীর্ঘদিন ধরে এখানকার বিধায়িকা লাভলি মৈত্র রয়েছে, কি মনে হচ্ছে এই সামনে? লাভলি মৈত্র বলতে কোনো কাজ করছে না, কোনো উন্নয়ন হচ্ছে না। রাস্তাঘাটের যা অবস্থা, রাস্তাঘাটের যা পরিস্থিতি, লাভলি মৈত্রকে কেউ পছন্দ করছে না এখন আর এলাকার লোক। উনি তো বলছেন নাকি নারী নিরাপত্তা নাকি খুব ভালো। ওনারা অনেক কিছু বলবে, অনেক কিছু বলে, ওই কথা শুনে পাবলিক আর ওনাদেরকে বিশ্বাস করছে না। কারণ বিগত 15 বছর অনেক কিছু দেখেছে, সেজন্য তারা তৃণমূলকে, কোনো পার্টিগত আমি বলছি না, কোনো লাভলি মৈত্র হোক কি বিজেপি হোক সিপিএম কাউকে চাচ্ছে, করছে, লাভলি মৈত্রকে চাচ্ছে না। মানে বলছেন যে সাধারণ মানুষই আর চাইছে না, সাধারণ মানুষ আর ওদেরকে চাচ্ছে না, সোজা হিসাব। কি মনে হচ্ছে সামনে নির্বাচনে পরিবর্তন দরকার, এবং দেশে যা পরিস্থিতি, বিভিন্ন জিনিসের দাম, গ্যাসের দাম বাড়তি, এবং এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে গ্যাস এসে গেছে, গ্যাসের কোনো প্রবলেম নেই, গ্যাসের সমস্যা মিটে গেছে। প্রায় জায়গায় দেখছি গ্যাসের সমস্যা মিটেছে, এখনো গ্যাসের সমস্যা আমাদের পশ্চিমবাংলায় আছে, কিন্তু কতদিন কিছুদিনের মধ্যে সঙ্গে ঠিক হয়ে যাবে। এখানে প্রশ্ন হচ্ছে, যদি মানে গ্যাস ঠিক থাকে তাহলে কেন শুধু পশ্চিমবঙ্গেই সমস্যা হচ্ছে? হ্যাঁ, শুধু পশ্চিমবঙ্গে কেন গ্যাস নিয়ে এত সমস্যা? আপনার পশ্চিমবঙ্গে গ্যাসের সমস্যা হলো, আমাদের দিদি গ্যাসের ট্যাক্স বাবদ 291 টাকা নিচ্ছে, আর সেন্ট্রাল নিচ্ছে 46 টাকা। সেই জন্যই এখানে গ্যাসের সমস্যাটা প্রবলেম। দিদি প্রবলেম দেখাচ্ছে, গ্যাসের প্রবলেম না। মানে এই অসুবিধাটা পরিকল্পনা মাফিক বলছেন? এই পরিকল্পনার জন্য পরিবর্তন দরকার। जब राष्ट्र का नेतृत्व नारी शक्ति पर विश्वास करता है और राज्य की सरकार उस विश्वास को जमीन पर उतारती है, तब बदलाव इतिहास बन जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का स्पष्ट विजन, महिला सम्मान, महिला सुरक्षा और महिला स्वावलंबन, और उस विजन को मिशन में बदलने वाला नेतृत्व, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। मध्य प्रदेश में महिलाओं और बेटियों की शिक्षा, स्वास्थ्य, सुरक्षा और आत्मनिर्भरता राज्य सरकार की सर्वोच्च प्राथमिकता। 1.27 करोड़ लाडली बहनों को 36,881 करोड़ रुपए से अधिक की सहायता, 25 लाख बहनों को 450 रुपए में गैस सिलेंडर, 79 लाख महिलाओं को उज्ज्वला योजना से धुएं से मुक्ति और स्वस्थ जीवन, लाडली लक्ष्मी योजना, 12 लाख बालिकाओं को 665 करोड़ रुपए की छात्रवृत्ति, बेटियों के सपनों को पंख, स्व सहायता समूहों से 62 लाख महिलाएं आत्मनिर्भर, लखपति दीदी योजना से 1 लाख से अधिक दीदियां बनी आर्थिक रूप से सशक्त, महिला उद्यमियों के लिए 275 करोड़ रुपए का प्रोत्साहन, रेडीमेड गारमेंट उद्योग में प्रति महिला श्रमिक 5,000 रुपए की सहायता, लोकमाता देवी अहिल्याबाई के 300वें जयंती वर्ष और वीरांगना रानी दुर्गावती के 500वें जयंती वर्ष, नारी गौरव को नमन, आंगनवाड़ी कार्यकर्ताओं को बीमा सुरक्षा, मुख्यमंत्री कन्या विवाह एवं निकाह योजना से हजारों परिवारों को सहारा, जेंडर बजट में 19,021 करोड़ रुपए की वृद्धि, महिला सशक्तिकरण के लिए 1,21,000 करोड़ रुपए का प्रावधान,
वर्किंग वुमेन हॉस्टल, सुरक्षित भविष्य की नींव। ये सिर्फ योजनाएं नहीं, ये है सम्मान, सुरक्षा और स्वाभिमान की गारंटी। यही है नया मध्य प्रदेश, जहां नारी सशक्त है, आत्मनिर्भर है